আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কিছু ভাই চেয়েছেন তেলাদেরকে যেন শরীর বন্ধ করার কিছু আমল দেওয়া হয়। তো আজকে সে ভাইদের রিকোয়েস্টের কারণে আমি ৫টি আমল নিয়ে এসেছি, যেগুলো কোরআন এবং হাদিস দ্বারা সাব্যস্ত এবং সহিহ হাদিস এবং কোরআনের রেফারেন্স দ্বারা সেগুলো সাব্যস্ত। আমি এই সমস্ত ৫টি আমল আপনাদেরকে দেব, যেগুলো কোরআন হাদিসে বর্ণিত আছে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমলগুলা আমাদেরকে শিখিয়েছেন জিন জাদুর হাত থেকে বাঁচার জন্য। প্রথমত বলছি সহিহ বুখারীর ৬৩০৬ নম্বর হাদিস। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলীম। যে ব্যক্তি এই কালামগুলো পড়বে সকাল সন্ধ্যা ৩ বার করে, আল্লাহ তাআলা তাকে দুনিয়ার যাবতীয় ক্ষতি থেকে হেফাজত করবেন এবং তাকে কোনো খারাপ জিন আপনাকে কোনো ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ। দ্বিতীয় নম্বর হাদিসটি হলো ৩৩৮৮ নম্বর হাদিস, যেটা তিরমিজি শরীফে আসছেন। যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সকালে ১০ বার, বিকেলে ১০ বার, অর্থাৎ প্রত্যেকটা নামাজের পরপর ১০ বার যে পড়বে তার ১০টি গুনাহ মাফ হবে, তারপরে ১০টি রহমত পড়বে এবং তার ১০টি মর্যাদা বৃদ্ধি করা হবে। যে ব্যক্তি সকালে ফজর নামাজের পরে এই আমলটি ১০০ বার করবে, সেই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আল্লাহ তাআলার প্রোটেকশনে সে চলে যাবে। দুনিয়ার কোনো ক্ষতি তাকে আক্রান্ত করবে না ইনশাআল্লাহ। যে ব্যক্তি দৈনিক এই আমলটি ১০০ বার করবে, তার চেয়ে অধিক আমলকারী আর কেউ হবে না। সুবহানাল্লাহ। ৩য় নম্বর, যেটি কোরআনের ২ নম্বর সূরার ২৫৫ নম্বর আয়াত, আয়াতুল কুরসি। যে আয়াতুল কুরসির কথা শয়তান স্বয়ং নিজে বলছে, তোমরা আয়াতুল কুরসি পড়ো, তাহলে দুনিয়ার কোনো ক্ষতি তোমাদেরকে স্পর্শ করতে পারবে না। সুবহানাল্লাহ। যেখানে শয়তান নিজে সাজেস্ট করতেছে এটা পড়ার জন্য। তো আয়াতুল কুরসি যে সকাল সন্ধ্যায় ৫ ওয়াক্ত নামাজ পরপর শরীরে পড়ে ফুঁক দিবে, আল্লাহ তাআলা তার শরীরটাকে এক ওয়াক্ত নামাজ থেকে অন্য ওয়াক্ত নামাজ পর্যন্ত বন্ধ রাখবে। হাদিস আসছে, কোনো মুমিন বান্দা যখন মৃত্যুবরণ করে, অর্থাৎ সে আয়াতুল কুরসি পড়ে, আমলটা জারি রাখে, মানে অলওয়েজ সে পড়ে আমলটা, তখন সে মৃত্যু হতে দেরি, তার জান্নাতে যাওয়া দেরি হবে না। ৪ নাম্বারটা হলো সেটি ইবনে মাজার ৯২৫ নম্বর হাদিসে অবস্থিত, যেখানে বলা হয়েছে আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। যে ব্যক্তি এই কালামটি সকাল সন্ধ্যা ৩ বার করে পড়বে, দুনিয়ার কোনো ক্ষতি তাকে স্পর্শ করতে পারবে না, ছুঁতে পারবে না। সে সারাদিন আল্লাহ তাআলার পক্ষ থেকে ফেরেশতা দ্বারা নিযুক্ত থাকবেন এবং তাকে আল্লাহ তাআলা হিফাজত করবেন। সুবহানাল্লাহ। ৫ নাম্বার, সূরাতুল ফালাক আর সূরাতুন নাস। আমরা সবাই জানি এটা সূরা ফালাক, সূরা নাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নিজেই জাদুতে আক্রান্ত হয়েছিলেন, তখন আল্লাহ তাআলা এই জাদু থেকে তেনাকে উদ্ধার করার জন্য, হেফাজত করার জন্য, প্রোটেকশন দেওয়ার জন্য সূরা ফালাক, সূরা নাস আল্লাহ তাআলা নিজে নাযিল করছেন। রাসূল সাল্লাম এ এ এই সমস্ত জিন-জাদু থেকে বাঁচার জন্য এর পূর্বে আরো বহু আমল করতেন। যখন সূরা ফালাক আর সূরা নাস নাজিল হয়, তিনি ওই সমস্ত আমলগুলো ছেড়ে দিয়ে সূরা ফালাক এবং নাসের আমল করা শুরু করলেন। সর্বশেষ যেটা আমি সাজেস্ট করব সেটা হচ্ছে, আপনারা সবসময় পাক পবিত্র থাকবে। হাদিসে পড়ছি, আত-তাহুরু শাতরুল ঈমান, পবিত্রতা হচ্ছে ঈমানের অঙ্গ। আপনি যত বেশি পবিত্র থাকবেন, আপনার থেকে নাপাক শয়তানরা অনেক দূরে চলে যাবে। আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। আল্লাহ নিজে পবিত্র, আল্লাহ পবিত্রতাকেও ভালোবাসেন। অতএব সবসময় পবিত্র থাকেন। পবিত্র থাকলে আপনার সাথে একজন ফেরেশতা থাকবে, আপনাকে গার্ড দিবে সারাদিন, আপনাকে হেফাজতের জন্য, আপনার জন্য মাগফিরাতের জন্য দোয়া করবেন। আল্লাহ আপনার এই বান্দাটা দেখুন খুব পবিত্র, আপনি তাকে হেফাজত করেন। তারা সবসময় দোয়া করবেন, কারণ তাদের তো কবুল হয়ে যাবে। আমরা হয়তো গুনাহ করি, কিন্তু ফেরেশতাদের কোনো গুনাহ নাই, তারা যেটা বলবে সেটা হয়ে যাবে। আমরা জানি এই পবিত্রতা থাকার কারণেও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের ছাপ, অর্থাৎ পায়ের শব্দ রাসূল সাল্লাম জান্নাতে শুনতে পেয়েছেন। সুবহানাল্লাহ। ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন এবং আরেকজনকে জানার সুযোগ করে দেবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।